বারাসাতের কাছে একটি অতি অজপাড়াগা গ্রাম। গ্রামের নাম বসিনপুর। সেই গ্রামে একটি দরিদ্র পরিবার ছিল। তারা ঠিকভাবে দুবেলা খাওয়ার পেত না। মাটির বাড়ি, উঠোনের এক কোণে চুলা জ্বলছে। রাবেয়া রুটি বানাচ্ছে। জামাল বই নিয়ে বসে আছে। আবু ঘরের এক কোণে চুপ করে বসে আছে। রাবেয়া জিজ্ঞাসা করল, কয়টা রুটি বানাবো? আটাই তো টান পড়েছে। আবু তখন বলে উঠল, 4টা রুটি কর, আমি না খেলেও চলবে, বাচ্চারা খাক। এই কথা শুনে জামাল বলে উঠল, আব্বা তুমি খাবে না কেন? আবু তখন বলে উঠল, আমি একটু পরে খাবো, তুই আগে খাবি যা। সালেহা তার আম্মাকে গিয়ে বলল, আম্মা, আজ আমি স্কুলে যাব না। ম্যাডাম তো বই নিয়ে যেতে বলেছে, কিন্তু আমার তো কোনোই বই নেই। রাবেয়া বলে উঠল, বই আনবো মা, আল্লাহ চাইলে একদিন সব হবে। এইসব কথা শুনে আবু তখন বলল, মেয়ের পড়াশুনো বন্ধ হয়ে গেলে আমার মাথা নিচু হয়ে যাবে। নাসিমকে বলি আজ দোকান থেকে বাড়তি কিছু আয় হলে একখানা বই কিনে দেবে। নাসিম ছোট একটি চায়ের দোকান চালাইছে। দোকানে বসে আছে সে, কিন্তু কাস্টমার খুব কম। পাশেই মালিক চাচা বসে আছে। নাসিমকে মালিক চাচা বলে উঠল, কি রে নাসিম, মন খারাপ? নাসিম বলে উঠল, হ্যাঁ চাচা, আজকাল দোকানে লোক আসে না, ধার বাকি রাখতে হয়, টাকাও ওঠে না। এইসব কথা শুনে মালিক চাচা বলল, গরিবের জীবনে এই রকমই বাবা, কিন্তু মন খারাপ রাখিস না, আল্লাহ একদিন মুখ তুলে তাকাবে। নাসিম বলে উঠল, ভরসা আছে চাচা, কিন্তু আমার চিন্তা হয়, আমি না টাকা কামাতে পারলে সালেহা কি করে পড়বে, জামাল কি করে বড় হবে। এই কথা শুনে মালিক চাচা বলে উঠল, এই ভাবনা তোকে অন্যদের থেকে আলাদা করে তোলে, এটাই তো বড় হওয়া। জামাল তার আম্মুকে বলল, আম্মু, আজ স্কুলে আমার পেন্সিল হারিয়ে গেছে। রাবিয়া তাকে বলে উঠল, কাল একটা কিনে দেব, চিন্তা করিস না। আবু রাবিয়াকে বলল, রাবেয়া, আজ মালিক বলেছে কারখানায় নতুন শ্রমিক নিচ্ছে না, যাদের বয়স বেশি তাদের আর নেয় না। রাবিয়া বলল, তুমি তাহলে এখন কি করবে? এই রকম হলে আমাদের সংসার কিভাবে চলবে? আবু তখন বলে উঠল, ভাবছি ভ্যানে উঠবো কিনা, কিন্তু শরীর আর আগের মতো সায় দেয় না। এইসব কথা সালিয়া শুনছিল। সে তার আব্বাকে বলল, আব্বা, তুমি আর ভ্যান টানবে না, আমি কিছু কাজ করব। পাশের বাড়ির হাজিরা আলা বলেছে তার বাসন মাজলে তিনি মাসে কিছু টাকা দেবেন। আবু তখন বলে উঠল, না না, তুই কোনো কাজ করবি না, তোর কাজ শুধু পড়াশোনা। সালেহা তখন বলল, পড়তে গেলে তো খরচ লাগে আব্বা। হাজিরা খালার বাড়ির উঠোনে সালেহা বাসন মাজছে। হাজিরা খালা সালেহাকে বলল,
মা, তোদের বাড়িতে এত অভাব, কিছু বলিস নে কেন? এই কথা শুনে সালেহা বলল, আমরা গরিব খালা, কিন্তু অভিমানী। আব্বা কারোর কাছে হাত পাতে না। এই কথা শুনে হাজেরা খালা বলে উঠল, তোর আব্বা তো একজন সৎ মানুষ, কিন্তু তার মতো মানুষ এখন আর দেখা যায় না। সালেহা তখন বলল, খালা, আপনি কিছু খাবার দিলে আমি আজ বাড়ি নিয়ে যেতাম। জামাল আজ সকাল থেকে কিছুই খায়নি। হাজেরা খালা তখন বলে উঠল, চল মা চল, আমি তোকে এক থালা ভাত আর তরকারি দিয়ে দিচ্ছি। এইভাবে তাদের অন্যের বাড়িতে কাজ করেই সংসার চলতো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরও মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।